বন্ধুরা, আজ আমাদের গল্প হলো টুনির জালে জলপরি। জঙ্গলে বাসায় টোনা টুনি দুজন বাস করত। টুনি প্রত্যেক দিন বাড়ির কাজ সামলাতো, আর টোনা মাছ ধরে এনে সেটা বিক্রি করে সংসার চালাতো। তাড়াতাড়ি বাড়ির কাজ সামলে ফেলি, টোনা আবার এক্ষুনি তো বেরোবে কাজে। টুনি, আমি আমার জাল নিয়ে বেরিয়ে পড়ি, বেলা হয়ে গেলে মাছ তখন বিক্রি হবে না। প্রত্যেক দিনের মতো টোনা জাল নিয়ে উড়ে গেল নদীর ধারে মাছ ধরতে। বাহ, আমার বাড়ির বাগানে ভালোই তো ফুল ফল হয়েছে, এগুলো বিক্রি করেও আমাদের সংসার ভালোভাবে কেটে যাবে। কখন থেকে জাল ফেলে বসে আছি, একটিও মাছ পাচ্ছি না, বাজারে বিক্রি করবই বা কি? এইভাবেই কয়েকটা দিন কেটে গেল। টোনা প্রত্যেক দিন নদীর ধারে বসে থাকে, কিন্তু কোনো মাছ সে পায় না। এভাবে চলতে থাকলে কি করে হবে টোনা? আমাদের সংসারে তো বড়ই অভাব দেখা দিয়েছে। তুমি ঠিক বলেছ টুনি, কিছু একটা ব্যবস্থা করতে হবে। ইরে টোনা টুনি, তোদের কি খবর? কেমন আছিস তোরা? এই আছি, খুব অভাবী দিন কাটছে দাদা। তা তুমি বলো, তুমি কবে এলে বিদেশ থেকে? অনেক দিন হলো এসেছি, কাল আমি ফিরে যাব, তাই ভাবলাম তোদের সঙ্গে একবার দেখা করে যাই। তোর যদি কাজের প্রয়োজন হয় তুই আমার সঙ্গে যেতে পারিস। এই বলে কালু বেরিয়ে গেল তার বাড়ির দিকে। রাতের বেলায় টোনা টুনি দুজনেই আলোচনা করে পরের দিন সকালে কালুর সঙ্গে টোনা বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে। যাই, আমি আজকে মাছগুলো ধরে আনি, দেখি কোনো মাছ পাই নাকি। উনি উঠতে উঠতে পাহাড় পাড়ে এক নতুন নদীর দিকে পৌঁছালো এবং তার জাল ফেললো মাছ ধরার জন্য। এই তো কিছু যেন মনে হচ্ছে আমার জালে আটকেছে, মাছটি বেশ বড় হবে। বাঁচাও গো, বাঁচাও আমাকে, এই কি হলো? কিসে আটকে গেলাম আমি? বাঁচাও! কি জলের ভেতর থেকে কে কথা বলছে? টুনি দেখে তার জালে আটকেছে এক সুন্দরী জলপরি। সে গিয়ে তাকে জাল থেকে তাড়াতাড়ি মুক্ত করে দেয়। আমাকে ক্ষমা করো, আমি তো মাছ ধরতে এসেছিলাম, ভুল করে তুমি আটকে পড়েছো। ধন্যবাদ আমাকে এই জাল থেকে বের করার জন্য, কিন্তু আমি অবাক হয়ে গেলাম তোমার সততায়। তুমি চাইলে আমাকে নিয়ে বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারতে, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলে। এই উপকার তোমার আমি রাখবো। বলো তোমার কি চাই, আমি তাই তোমাকে দেব। আমার কিচ্ছু চাই না গো, টোনা গেছে বাইরে কাজে, আমার সংসার বড়ই অভাবে চলে। আমি চাই আমার সংসার যেন ভালোভাবে চলে যায়। তাহলে তাই হলো, এই নাও, এই ফলটা গিয়ে তোমার বাসার বাগানে তুমি পুঁতে দিও। এর যখন গাছ হবে সেটা বিক্রি করে তুমি পয়সা উপার্জন করো। আশা করি তোমার কোনো দিন কোনো অভাব হবে না। ফলটি দিয়ে জলপরি আবার জলের মধ্যে চলে গেল। টুনি উঠতে উঠতে ফলটি নিয়ে নিজের বাসায় ফিরে এলো।
যত্ন করে ফলটি আমি আমার বাগানে পুঁতে দিলাম। দেখি এবার কি হয়। পরদিন সকাল হতে না হতেই টুনি ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখে এ কি চমৎকার! ফল থেকে গাছ বড় হয়ে গেছে এবং প্রচুর ফল ধরেছে। টুনি খুব খুশি হয়ে যায়। টুনি সেই ফল বিক্রি করে তার সংসার চালাতে থাকে। টোনাও বিদেশ থেকে ফিরে আসে। তারা দুজন সুখে সংসার করতে থাকে।